প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা আপনারা এখনও যারা পান নাই, ইতিমধ্যে কিন্তু প্রতিবন্ধী ভাতা কিন্তু অনেক জেলার মধ্যে কিন্তু এই টাকাগুলো ঢুকে গেছে গা। আমাদের যে নেত্রকোনা জেলা রয়েছে এখানে অনেক লোকেই কিন্তু এই প্রতিবন্ধী ভাতার টাকাগুলো পাইছে এবং আমরা নিজেও পাইছি। আপনারা যারা এখনও প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা আপনারা এই টাকাগুলো পান নাই, আপনাদের কি করণীয়, আপনারা কি করতে পারেন এই টাকাগুলো পাওয়ার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বন্ধুরা, দেরি না করে চ্যানেলটাতে লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমি সব সময় ওয়েবসাইটে আমি অ্যানালাইসিস করতে থাকি এই ভাতা সম্পর্কে। এখন পর্যন্ত অনেক জেলার মধ্যে বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং গর্ভমাতৃক ভাতা এখনও পায় নাই। আসলে কিসের জন্য পায় নাই আমি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি আপনাদেরকে ক্লিয়ার কাট করব। যদি আপনারা এই প্রসেসগুলো চেক করেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। যেমন আপনারা যে অ্যাকাউন্ট রয়েছে, যে নাম্বারটাতে অ্যাকাউন্ট করছেন, বিকাশ, নগদ, যে নাম্বারটিতে অ্যাকাউন্ট করছেন, আপনারা অবশ্যই সেই নাম্বারটি সচল রাখবেন। একটি মোবাইল ফোনে অবশ্যই এটা ঢুকায় রেখে অবশ্যই সচল রাখবেন। পরবর্তীতে হলো আপনারা অবশ্যই যে আপনাদের নিকটবর্তী যে মেম্বার এবং চেয়ারম্যান রয়েছে, আপনারা যদি একাধিকভাবে যদি গর্ভবতী ভাতা এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এই টাকাগুলো যদি আপনারা না পান, আপনারা আপনাদের নিকটবর্তী চেয়ারম্যান মেম্বারের সাথে দ্রুত যোগাযোগ করেন কিসের জন্য এই টাকাগুলো দিতেছে না। আর আরেকটি প্রসেস আপনারা করতে পারেন, আপনাদের যে পুরাতন যে সিম রয়েছে, আমরা ইদানিং অনেকেই নতুন সিম করছি এবং নতুন সিমে আমরা অ্যাকাউন্ট করছি। অনেক সময় ভুলবশতের কারণে যে নতুন সিম আছে, এই নতুন সিমের মধ্যে কিন্তু টাকাগুলো আসতেছে না, পুরাতন সিমের মধ্যে কিন্তু টাকাগুলো আসতেছে। অবশ্যই আপনারা পুরাতন এবং নতুন যে দুইটা সিম রয়েছে সেটা ভালোভাবে আপনারা সংগৃহীত রাখবেন এবং দুটোটা সিমে আপনারা একটু ভালো করে চেক দেন। আশা করি আপনাদের টাকাগুলো আসে যাওয়ার কথা। আর আজকে বুধবার, শুক্রবার রাত 12টার পর্যন্ত আপনাদের কিন্তু ফোনে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা আছে এবং হয়তোবা হতে পারে আপনাদের যে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা এই টাকাগুলো পেন্ডিংয়ে রয়েছে। আর অবশ্যই আপনারা চিন্তা করবেন না, আপনাদের মোবাইল ফোনে কিন্তু এই টাকাগুলো কিন্তু অবশ্যই ঢুকা পড়ব। আর যে প্রসেসটি বললাম আপনারা অবশ্যই এটিগুলো চেক দেন, দেখেন আপনাদের আসলে কোনো সমস্যা আছে কি না, তারপর আমার এই ভিডিওতে কমেন্ট করে জানান। আর অবশ্যই আমি আগামীকাল বৃহস্পতিবার আমি ভিডিও নিয়ে আসিব আপনাদের জন্য নতুন আপডেটের জন্য। তার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যখনই আমি ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায়।